আজ আপনাদের সামনে খুব একটা সাদামাটা রান্না পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন যে এখানে সোয়াবিন, পটল আর আলু এই দিয়ে একটা তরকারি ফুটছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আজকে আমি সোয়াবিন, আলু, পটলের তরকারি কি করে আমি খুব কম তেলে রান্না করি সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্নাটা। প্রথমেই কড়াতে একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে দিলাম তাতে গোটা জিরে। এরপর তাতে অ্যাড করে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি। সেগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব, কারণ আঁচটা বেশি দিয়ে দিলে টপ করে সবজি বা পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। লো টু মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। পটল আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এর সাথে মিশিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেটে রাখা একটা পেস্ট 2 চামচ মতো এতে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমি কিন্তু রসুন ব্যবহার করছি না। মশলাটা দেওয়ার পরে আবারও লো টু মিডিয়াম আঁচ রেখে ভালো করে আলু পটলের সহযোগে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু তেলটা কম সেই জন্য একটু ঢেকে ঢেকেও মাঝে মধ্যে করতে হবে রান্নাটা। এরপরে আমি গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো জলগুলো চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটুখানি কষিয়ে নেব। লো করে একটু ঢেকে দিয়েছিলাম, তারপর দেখুন মশলাগুলো ভালো করে মিশে গেছে। এরপরে আমি একটু গরম জল এর সাথে অ্যাড করে দিচ্ছি ঝোল হিসেবে, তাহলে রান্নার টেস্টটা অন্যরকম হয়। ঠান্ডা জল দিলে একরকম আর এই গরম জল দিলে একরকম। এরপরে ভালোভাবে এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে, সেই জন্য আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 10-12 মিনিট পর দেখুন যে আলু পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে একদম আমি শেষ প্রান্তে চলে গেলাম, একটুখানি গরম মশলা ভালো করে ছড়িয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। যেহেতু লেস অয়েলে রান্না হচ্ছে তাই শেষে একটুখানি 1 চামচ মতো ঘি অ্যাড করলাম রান্নার স্বাদটাকে বাড়ানোর জন্য, এবং তারপর ভালো করে আরেকবার মিশিয়ে নেওয়া হচ্ছে। তাহলেই মোটামুটি একদম রান্না রেডি আজকের পটল আলু সোয়াবিনের তরকারি। বন্ধুরা, দেখতেই পেলেন আজকের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুনি, আবার পরের দিন আসবো। ধন্যবাদ।